রুদ্ররূপ ধারণ করেছে যমুনা নদী। হু হু করে বাড়ছে পানির উচ্চতা, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ভাঙন। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের ১.৫ কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। ২০১৯ সালে ৬৫০ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। অবিলম্বে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রমত্তরূপে যমুনা নদী তীব্র স্রোতের সাথে যোগ হয়েছে নদী ভাঙন। গেল ২ সপ্তাহে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। হুমকির মুখে নদী তীরবর্তী ১.৫ কিলোমিটার এলাকার বাসাবাড়ি, বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন আমারে নিরুপায় কোনে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। পরিবার বাইকে দেখেছে, তাহলে এখন আমরা কি করব? আমরা কি করে খাবো এখন? যদিও নদী ভাঙন থেকে এসব এলাকা রক্ষায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয় সরকার। সিসি ব্লক দিয়ে নদী তীরে নির্মাণ করার কথা ছিল রক্ষা প্রকল্পটি। তবে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের সমন্বয়হীনতায় ৬ বছরও সেই কাজ হয়নি। খালি শুনি যে এত দেহের বাজেট কাম করতেছে না, মনে করে এই মুরগের বস্তা নেই ও মুরা ফালায় না। পানি উন্নয়ন বোর্ড জানায় আরও ১ বছর বৃদ্ধি হবে প্রকল্পের মেয়াদ। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের মেয়াদ আরও ১ বছর বৃদ্ধি হবে। এই ১ বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় ৫০০ মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে ভাঙন কবলিত এলাকা রক্ষার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।